মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিক ঐতিহ্য আর অসংখ্য পর্যটন কেন্দ্রের জন্য সুখ্যাতি থাকলেও বর্তমানে সড়কের বেহাল দশা, যানজট, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলার অবনতির ফলে সিলেট এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। 2001 সালে 27টি ওয়ার্ড নিয়ে যাত্রা শুরু করা সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে 2023 সালে আরও 15টি ওয়ার্ড যুক্ত হয়। যদিও বর্ধিত এলাকার অনেক অংশই এখনও উন্নয়ন বঞ্চিত। অধিকাংশ সড়ক শুরু হওয়ায় যানজট, সময়ের উপচয় ও দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী। অন্যদিকে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, খাল, ছড়া দখল ও প্লাস্টিকের কারণে সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বৃষ্টি দিয়ে হারলে আঁঠু পানি, আমরা পাবন্দি মাঝে মানুষ আঁঠু পানি দিত গিয়া। এখানে ডাস্টবিনের কোনো ইয়ে নাই, অথচ এখানে মানুষ ময়লা ফেলাই বলে রাস্তাঘাটে গন্ধ হয়ে যাচ্ছে, মানুষ চলাফেরা করতে পারে না। এদিকে সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, হত্যা ও অন্যান্য অপরাধ বৃদ্ধিতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। প্রশাসন থেকে জননিরাপত্তা সব জায়গাতেই প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা এবং উদাসীনতার চাপ রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আছে, এটা আর একটু ভালো করা দরকার। যেমন এখন ঢাকায় অনেক জায়গায় দেখছি এআই ক্যামেরা লাগাইছে, তো এগুলো লাগানো উচিত। নগর বিশ্লেষকদের মতে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা, নাগরিক অংশগ্রহণ এবং সমন্বিত মাস্টার প্ল্যান ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। এই জন্য প্রয়োজন আধুনিক গণপরিবহন, স্মার্ট ট্রাফিক, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব নগরায়ন এবং প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনকে কঠোরভাবে দেখতে হবে যাতে মানুষের নিরাপত্তাটা আরও ভালো হয়, এবং এই নিরাপত্তার পাশাপাশি আমরা যদি যোগাযোগের কথাটা বলি, যে এই যে রাস্তাঘাট অনেক সংকীর্ণ আছে, পরিকল্পিত আসলে শুরুতে ছিল না, সেটাকে কিভাবে আরও বেটার করা যায়। যারা একাডেমির সাথে জড়িত আছে তাদের নিয়ে যদি সার্বিকভাবে একটা কমিটি বা একটা কিছু করা যায়, হয়তো বা আছে, সেটাকে যদি আরেকটু গতিশীল করা যায় এবং তাদের যে রিকমেন্ডেশন সেগুলো যাতে ফেজে ফেজে ইমপ্লিমেন্ট হয় সেদিকে খুব খেয়াল রাখা দরকার। নিরাপত্তা নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, ওয়াকওয়ে নির্মাণ ও সৌন্দর্য বর্ধনের মাস্টার প্ল্যান এবং বিদেশি অর্থায়নে একাধিক প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়েছে প্রশাসন। এখানে যদি 1200 সিসিটিভি ক্যামেরা লাগানো হয় তাহলে পুরো শহরকে আমরা সিসিটিভি মনিটরিংয়ের আওতায় আনতে পারবো। যদি আমাদের একটা প্রজেক্টের আওতায় এটা করে দেওয়া যায়, এটা সবচেয়ে ভালো হয়। বিউটিফিকেশন, জলাবদ্ধতা, সুরমা নদী খনন, দুই পারে এমব্যাঙ্কমেন্ট, তারপরে ওয়াকওয়ে নির্মাণ বা সিটিকে গ্রিন করা, এই সমস্ত অনেকগুলা বিষয় নিয়ে আমরা একটা প্ল্যান সাজিয়েছি। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রযুক্তির ব্যবহার, আইনের প্রয়োগ নিশ্চিত করা এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমেই আধুনিক পর্যটন নগরী করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ এখন সময়ের দাবি। সন্দীপন শুভ, এখন সিলেট।